ইমেল ড্রাফটিং নিয়ে সমস্যা, সামনে পরীক্ষা এগিয়ে আসছে আর কিভাবে কি লিখতে হবে বুঝতে পারছো না? দেন দিস ভিডিও ইজ ফর ইউ। আজকের দিনে দাঁড়িয়ে ইমেল রাইটিং শেখাটা কিন্তু খুবই জরুরি, কারণ ইন ফিউচার তোমাদের যে কোনো রকম অফিসিয়াল কাজে, সেটা ব্যাংকের ক্ষেত্রে হোক, তোমাদের ইন ফিউচার কলেজে অ্যাপ্লিকেশন লিখতে হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু আর পেন কাগজে হবে না, তোমাদেরকে কিন্তু ইমেল ড্রাফট করতে হবে। সেটা তোমাদের প্রিন্সিপাল হোক, তোমাদের কোনো অফিসিয়াল অ্যাপ্লিকেশন লেখাতে কোনো ইনচার্জে যে থাকছে তাকে হোক, ব্যাংকে ব্যাংক ম্যানেজারকে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমাদের ইমেল ড্রাফট করাটা কিন্তু খুবই শেখা জরুরি। তাই জন্য আজকে দেখে নিব যে ইমেল ড্রাফটটা কেমন করে করতে হয়, যেটা তোমাদের বোর্ডসে অর্থাৎ ক্লাস 12 এর 4th সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু বোর্ডসের রাইটিং এ আছে 5 মার্কসে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো স্টুডেন্টস, আমি অর্ঘ। আজকে আমার টপিক ইমেল ড্রাফটিং। তো সবার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইমেল ড্রাফটিং। ইমেল ড্রাফটিং না কোনো স্টোরি, না কোনো এসে, দুটার একটাও কিন্তু ইমেল ড্রাফট না। ইমেল ড্রাফট হচ্ছে আমরা বেসিক্যালি আমরা অফিসিয়ালি কাজকর্ম করার জন্য অ্যাজ এ লেটার হিসেবে, লেটার যেমন আমরা খাতা কাগজ কলমে শিখেছি যে আমাদের লেটার যেমন অফিসিয়াল লেটার হতো আর হতো আমাদের পার্সোনাল লেটার, ঠিক সেরকমই আমরা কিন্তু ইমেলটাও শিখবো যে আমাদের ইমেলও কিন্তু আমাদের হতে পারে অফিসিয়াল আর পার্সোনাল। তো বেশিরভাগ তোমাদের কিন্তু অফিসিয়াল আসার চান্সেসটা বেশি, পার্সোনালের ক্ষেত্রে আমরা কিছু কিছু করে দেখব। আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য এক্সাক্ট ফরম্যাট অফ ইমেল ড্রাফটিং। অফিসিয়াল লেটারের মধ্যে ঠিক সেরকমটাই থাকবে। লেটারে যেটা আমরা করতাম যে আমরা কাকে লিখছি, কি পারপাস, মানে আমাদের সাবজেক্টটা কি, বডি ফাংশনে আমাদের যতটুকু খুব শর্টে, মানে আমাদের যে টপিকটা থাকবে, আমাদের মুদ্রা যেটা থাকবে সেটা নিয়ে আমরা কিন্তু শর্টে লিখবো। অবশ্যই মাথায় রাখবে সেটা 120টা ওয়ার্ডস এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আর শেষে আমরা কিন্তু আমাদের নিজস্ব, মানে আমরা সিনসিয়ারলি দিয়ে আমাদের কিন্তু নিজস্ব যে নেম, ক্লাস বা ইমেল আইডি যেগুলো আছে সেগুলো আমরা দিব। জাস্ট এইটুকুন একটা ফরম্যাট তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, অফিসিয়াল লেটারের কিন্তু অবশ্যই টোন থাকবে একদম এলিগেন্ট, পোলাইট এবং এলিগেন্ট থাকতে হবে, যে আমরা নম্রভদ্রভাবে কিন্তু অফিসিয়াল লেটার গুলো লিখে থাকি টু দা ইনচার্জ যে থাকে বা হেড অফ দা ডিপার্টমেন্ট যে থাকে তাকে, বা যাদেরকে আমরা পাঠাচ্ছি। পার্সোনালের ক্ষেত্রে আমরা একটু ইমোশন রাখতে পারি, কিন্তু অফিসিয়ালের ক্ষেত্রে কিন্তু আমাদের টোন হবে পোলাইট আর এলিগেন্ট। লাস্টলি আমাদেরকে মনে রাখতে হবে হোয়াট আর দ্য কমন মিস্টেকস উই ডু ইন রাইটিংস। মাথায় রাখবে যখন পরীক্ষার খাতাতে তোমরা ইমেল ড্রাফট রাইটিং গুলো লিখবে তখন যাতে এই কমন মিস্টেক গুলো না হয়। প্রথমত তোমাদের হ্যান্ডরাইটিং ভালো রাখতে হবে, দ্বিতীয়ত তোমাদের ক্লিন আর ক্লিয়ার রাখতে হবে পুরো খাতাকে, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক রাখা যাবে না, কোন রকম জেনজি ওয়ার্ড অর্থাৎ প্লিজ এরকম ভাবে বা এইভাবে ওয়ানা গোয়ানা এরকম কিন্তু তোমরা লিখবে না, পুরো ঠিক মতো ভালো মতো লিখবে। আর টোন কিন্তু অফিসিয়াল লেটারের যে টোনটা, সেই টোন কিন্তু অবশ্যই পোলাইট আর এলিগেন্ট রাখতে হবে। আর খুব সিম্পল ইংলিশ ওয়ার্ড ইউজ করে কিন্তু তোমরা ইমেল ড্রাফট রাইটিংটা লিখতে পারো পরীক্ষাতে। তো আমি স্ক্রিনে শেয়ার করলাম কিভাবে জিমেল থেকে তোমরা ইমেল ড্রাফট করতে পারবে। প্রথমে জিমেলে গিয়ে সেখান থেকে কম্পোজে গিয়ে নতুন আমরা ইমেল ড্রাফট করি। ফ্রম যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস, আর টু দিয়ে আমরা যাকে ইমেলটা সেন্ড করব তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। সাবজেক্টে আমাকে ইমেলের মেন টপিক বা হেডলাইন বা টাইটেল আমরা দিব, শর্টে থাকবে। আর বডিতে আমরা একদম অফিসিয়ালি টোন ঠিক রেখে আমরা জাস্ট যেইটুকুনটা আমরা দরকার, আমরা কেন ইমেলটা আমরা কেন লিখছি সেই পারপাসে আমার ইমেলটা লিখে সিনসিয়ারলি দিয়ে আমাদের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার যদি দিতে বলে তাহলে আমরা দিয়ে ইমেলটা কিন্তু ড্রাফট করে দেব বা সেন্ড করে দেব যাকে আমরা। আই হোপ তোমরা সবাই এই ভিডিওটা বুঝতে পারলে ইমেল ড্রাফটের। আমি স্ক্রিনে একটা সাজেস্টিভ হিসেবে ইমেল ড্রাফটের শেয়ার করলাম, তোমরা এটা এসএস নিয়ে নিতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো, বা আমাকে কমেন্টে গিয়ে ইমেল টাইপ করতে পারো, আমি ডাইরেক্ট তোমাদের সেটা ডিএম করে দেবো। ভিডিওটা সেভ করে রাখো, পরীক্ষার আগের রাতে তোমরা এটা দেখে চলে যাবে। আর লাইক করো, বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও। আর এরকমই এক্সাম হ্যাক পেতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।